নমস্কার, আমি টুম্পা। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাস্তা কচুরি। খাস্তা কচুরি বানানোর জন্য 2 কাপ ময়দা লাগবে। 2 কাপ ময়দাতে আপনি মিনিমাম 5টা থেকে 6টা কচুরি বানাতে পারবেন। তারপর ওর মধ্যে দেবেন হচ্ছে নুন আর দেবেন হচ্ছে সাদা তেল। দেওয়ার পর এটাকে ভালো করে একটা ময়ম দিতে হবে। ময়ম দিলে খাস্তা কচুরিটা খুব সুন্দর খাস্তা হবে। ময়মটা বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে পুরো ডো এরকম একটা ডো তৈরি হয়ে যাচ্ছে, তখনই ভাববেন যে আপনার ময়মটা একদম ঠিক হয়েছে। তারপরে এরকম একটা নরম ডো তৈরি করে তারপরে ওর মধ্যে একটু রিফাইন অয়েল ছড়িয়ে দিয়ে প্রায় আধ ঘন্টার মতো আপনাকে এটা ঢেকে রেখে দিতে হবে। ঢেকে রাখার পর আপনি একটা আলাদা কড়াইয়ের মধ্যে গ্যাসটাকে পুরো একদম হাই ফ্লেমে রাখবেন আর একটা কড়াই বসাবেন। ওর মধ্যে দেবেন হচ্ছে সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে সাদা তেলটা একদম ফুটন্ত গরম না, হালকা উষ্ণ যখন গরম হবে অল্প সামান্য এখানে তেল দেবেন। প্রায় আমি এখানে 2 চামচের মতো তেল দিয়েছি। আর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে ফ্রাই করব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর দিয়ে দেবো এরকম ছোটো ছোটো করে কেটে রাখা আলু। এই আলুগুলোর সাথে দেব হচ্ছে কিছুটা খানিকটা মটরশুঁটি। দেওয়ার পর এটাকে ভালো করে ফ্রাই করব। আর এর মধ্যে ফ্রাইটা যখনই করবেন তখনই দেখবেন যেন একদম লাল না হয়ে যায় আলুগুলো। এর মধ্যে দেব হচ্ছে নুন, 1 চামচ হলুদ আর হচ্ছে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা হচ্ছে এর মধ্যে শুধু কালার আনার জন্য। আলাদা করে লঙ্কা কুচি এর মধ্যে আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে দিতে পারেন। দেখুন এবার আলুটাকে আর মটরশুঁটিটাকে খুব ভালো করে ফ্রাই করব। কিন্তু যখনই ফ্রাই করবেন গ্যাসের আগুনটাকে একটু মিডিয়ামে রাখবেন। তারপরে এখানে একটা স্ম্যাশার দিয়ে আমি একটা ভালো মতো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করে নেওয়ার পর একটু এর মধ্যে অ্যাড করব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করার পর দেখুন আমার এখানে পুরো 6খানা আপনার ডো তৈরি হয়েছে। তারপরে এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার এই মধ্যে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটাকে ভাঁজ করাটা। প্রথমে একটা রুটির মতো ছোট রুটির মতো বেলে নেব। তারপর ঠিক মোমো যেভাবে ভাঁজ করে সেভাবে একদম ভাঁজ করে নেবেন। আস্তে আস্তে করে ভাঁজ করবেন। আর যখনই ডোটা বেলবেন তখন যেন মাঝখানটা যেন একটু মোটা থাকে ডোটার, মানে চারিদিকটা যেন একটু পাতলা থাকে, মাঝখানটা যেন একটু মোটা থাকে, এইভাবে বেলবেন। আর পুরো এরকমভাবে ভাঁজ করে দেবেন। তাহলে দেখুন যখন আপনি কচুরিটা তৈরি করবেন তখন কিন্তু এরকমই ভাঁজ ভাঁজই থাকবে আর দেখতেও সুন্দর হবে। আর হাত দিয়ে একটু চেপে চেপে দেবেন যেন দেখতে আরও ভালো লাগে। দেখুন একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। এবার এরকমভাবে আমি পুরো টোটাল 6টা এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে কখনোই রাখবেন না গ্যাসটাকে, একদম ডুবো তেলের মধ্যে আপনাকে এটা ভাজতে হবে। আর এটা ভাজার সময় একদম ভাববেন না যে প্রচণ্ড অয়েলি হবে, একদমই অয়েলি হবে না, একদম শুকিয়ে যাবে তেল। আর যখনই ভাজবেন যেইটা দিয়ে ভাজবেন, হাতা দিয়ে ভাজুন চাই ছেনি দিয়ে ভাজুন, এটা যেন আপনার ভালো মতোভাবে যেন উপর থেকে আপনার তেলগুলো দেওয়া যায়। তাহলে উপরটাও যেরকমভাবে আপনার ভাজা হবে একদম ভেতরটাও ভালো মতোভাবে ফ্রাই হয়ে যাবে। এই যে দেখুন আমি যে ছাঁকনিটা দিয়ে যে ভাজছি সেই ছাঁকনিটা দিয়ে আমি ওইটাকে ওরকমভাবে ভালো মতোভাবে তেলটা ছিটিয়ে নিলাম। এবার এটা পুরো এরকম কালার হবে, দেখতে খুবই সুন্দর আর খেতেও সুন্দর। আপনারা ধনেপাতা চাটনি দিয়েও অ্যাড করে খেতে পারেন। কেমন লাগলো বাড়িতে বানিয়ে নিশ্চয়ই কমেন্ট আর